নমস্কার বন্ধুরা, আজকের গিজ পাম্পের একটি বড় সমস্যা নিয়ে আপনাদের আলোচনা করতে যাচ্ছি এবং সমস্যাটা কি, সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এটা একটি গিজ পাম্পের ছবি। এখানে ফ্ল্যাঞ্চ লাগানো থাকে। ফ্ল্যাঞ্চ 4টি বোল্ট, 10-এর 4টি বোল্ট দিয়ে লাগানো থাকে। আর পাম্পের বডির সাথে 4টি ইন্টারনাল থ্রেড থাকে। পাম্পে বারবার কাজ করতে গিয়ে বা অধিক বা আনইকুয়াল প্রেশার পড়লে এই পাম্পের বডির ইন্টারনাল থ্রেড নষ্ট হয়ে যায়। তখন আর ফ্লেঞ্চকে ধরে রাখা সম্ভব হয় না। 10-এর জায়গায় আমরা 12 টেপ চালিয়ে কিছুদিন কাজ চালাতে পারি, কিন্তু আমরা যে 12 টেপ চালাই বেশি দিন থাকে না, যার ফলে এই পাম্পটি তখন অকেজ হয়ে পড়ে। সমাধান হচ্ছে, পাম্পের সামনে বেস দেখতে পাচ্ছেন, বেসের সামনে আপনাদের 25-এর প্লেটকে 90 ডিগ্রিতে ওয়েল্ডিং করতে হবে। এবার দেখতে পাচ্ছেন ফ্লেঞ্চের উপরে বোল্টের সাথে আর ফ্লেঞ্চের যে 4টি বোল্ট আছে, 4টি বোল্টের সেন্টার ধরে যে এক্সট্রা প্লেট লাগানো হয়েছে 4টি হোল্ড করিতে হইবে। এইবার 180 লেন্থের বোল্ট দিয়ে এই থ্রেডের সাথে এই যোগ করতে হবে, আর এই থ্রেডের সাথে এই হোলের যোগ করতে হবে, এই থ্রেডের সাথে এই হোলের যোগ করতে হবে, এই থ্রেডের সাথে এই হোলের যোগ করতে হবে। আর মাঝখানে আপনাদেরকে ফ্লেঞ্জের কাছে একটি নাট লাগাতে হবে। আর এখানে প্লেটের পরে একটি নাট লাগাতে হবে। এইখানে একটি করে নাট লাগাতে হবে। এইখানে একটি নাট, এখানে একটি নাট, এখানে একটি নাট, এখানে একটি নাট। আর বডিতে ফ্লেঞ্জের পরে 4টি নাট লাগাতে হবে। তাহলে এই লম্বা বোল্টটাই যে এক্সট্রা প্লেট লাগানো হচ্ছে এই প্লেটকে ধরে ফ্লেঞ্চকে চেপে রাখবে, যার ফলে ফ্লেঞ্চের গোড়া থেকে কোনো সিপেজ লিকেজ হবে না এবং পাম্প ফ্লেঞ্চ থেকে সিস্টেমে গিজ ফ্লো করিতে পারিবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।